ভর্তি এক্সাম হইব, হইলে হইব তাতে আমার কি হইছে। আয় হায় আমিও তো এইবার এক্সাম দিব, ভয়ের জন্য তো সবকিছু ভুলাইয়া যাইব। থ্যাংকস টু টিভি নিউজ এবং মিডিয়া, সাথে ম্যাগাজিন ও পত্রিকা, এত সুন্দর একটা খবর দেওয়ার জন্য। আর আমি তো দিনগুলো যাচ্ছিল, এক্সামের কথা মনে করার কি দরকার ছিল। এক্সামের নামে একটা গজব আইলো। দেশবাসী তো দরকার হলে আরো কদিন সময় নিত, এক্সামটা কয়দিন পরে হতো, বাসটা কয়দিন পরে দিলে ভালো হতো। দেশবাসী তো দরকার হলে আরো কদিন সময় নিত, এক্সামটা কয়দিন পরে হতো, বাসটা কয়দিন পরে দিলে ভালো হতো। আমি যদি পরীক্ষাতে ফেল করি, আব্বা রিক্সা কিনা দিব, তখন কি যে হইব। মাথা নষ্ট আইরে, এতদিনও যারা আমারে চিনত না, পরীক্ষার রেজাল্টের দিন তারাও কল দিব। বুকে যে কি কষ্ট, মাথাটা পুরাই নষ্ট, রেজাল্টটা খারাপ হইলে আসতে থাকবো না বিষ্ট। ফেল করলে আব্বা ভেঙ্গা লাইব আমার দুই ঠ্যাং, হাত ভেঙ্গা চোখ খুলে ফেলবো খালি গ্যাং ব্যাং। তাদের কথা মেডিকেলে চান্স পাইতে হইব, কেমনে পাইবা সেটা জানি না তো, তোমার পিছে কম টাকা পয়সা ডালি না তো, তারপরও কেন মেডিকেলে চান্স পাইবা না গো। খাবি তো মায়ের খাবি তো, চান্স না পাইলে সব গালি খাবি তো। তোর পাশের বাসার আন্টি, তোর পাশের বাসার আঙ্কেল, তোর আত্মীয় স্বজন ময় মুরব্বী সবাই কল দিব তো। খাবি তো মায়ের খাবি তো, চান্স না পাইলে সব গালি খাবি তো। তোর পাশের বাসার আন্টি, তোর পাশের বাসার আঙ্কেল, তোর আত্মীয় স্বজন ময় মুরব্বী সবাই কল দিব তো। দেশবাসী তো দরকার হলে আরো কদিন সময় নিত, এক্সামটা কয়দিন পরে হতো, বাসটা কয়দিন পরে দিলে ভালো হতো। দেশবাসী তো দরকার হলে আরো কয়দিন সময় নিত, এক্সামটা কয়দিন পরে হতো, বাসটা কয়দিন পরে দিলে ভালো হতো। আমি যদি পরীক্ষাতে ফেল করি, আব্বা রিক্সা কিনা দিব, তখন কি যে হইব। মাথা নষ্ট